নমস্কার। আজকে যে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি এটা অনেক দিন আগের একটা রেসিপি। যেই সময় শালগম কিংবা ওলকপি যেটা বলো উঠেছিল সেই সময়কার রেসিপি। আমার ভিডিওটা এডিট করা হয়নি বলে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। এই শালগমটাকে আমি কিংবা ওলকপিটাকে ভালো করে কেটে ধুয়ে আমি কুড়ুনিতে কুড়িয়ে নিয়েছিলাম। কুড়িয়ে নিয়ে রসটা চিপে ফেলে মানে জল যেটা বেরোয় সেটা চিপে ফেলে রেখে দিয়েছিলাম একটা পাত্রে। তারপরে কড়াইতে তেল দিয়ে তাতে সর্ষে জিরে আর দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে ওই কুড়ে রাখা শালগমটা আর তেজপাতাও দিয়েছি ফোড়নে। কুড়ে রাখা শালগমটা আমি কড়ার মধ্যে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে এবার প্রতিদিনের যে রান্নায় আমার মশলাটা আদা জিরে ধনে আর হলুদ গুঁড়ো একসাথে করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে ওই ভেজে রাখা শালগমটার মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম। ঢেলে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। খানিকক্ষণ ধরে এটা আমি রান্না করেছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলার সাথে মিশে আসলে দিয়েছি পরিমাণ মতো চিনি। এতে একটু চিনিটা লাগবে, যে যেরকম চিনি খাবেন সে সেরকম দেবেন। চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে আমি বাজার থেকে কেনা নারকেল কোড়া দিয়ে এটা রান্না করেছি। যেহেতু ঘরে আমার নারকেল ছিল না, বাজার থেকে কেনা নারকেলটা দিয়েই আমি কোড়া নারকেল দিয়েই আমি রান্নাটা করেছি বেশ সুন্দর করে। রান্নাটা বেশিক্ষণ সময় লাগেনি আমার। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একটু নারকেল দেওয়ার পরে। লবণটাও কিন্তু মশলার সাথেই আমি একসাথে নিয়েছিলাম, লবণটা আলাদা করে দিইনি। ব্যাস এবার রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েছে। এই যে শালগমের ছেচকি আমি এটা বলি, যেটা বলে পরে খুব সুন্দর খেতে হয়েছিল। আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাতে ভুলো না।